মাত্র ১৫০ টাকা খরচ করে কিভাবে ১০০০ টাকার জিনিস বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। মাত্র ২ গজ কাপড় কিনছি জাপানি সিল্ক, যা ৩.৫ হাত পান্না বহরের। তা দিয়ে আমি একটা ব্লাউজ, পেটিকোট এবং একটা পটলি ব্যাগ বানিয়েছি। কিভাবে তা সম্ভব তাই থাকছে আজকের ভিডিওতে। জি হ্যাঁ, একদম সত্যি কথা যে আমি মাত্র ২ গজ কাপড়, এই যে দেখতে পারতেছেন এই কাপড়টা, এটা আমি ১৫০ টাকা দিয়ে কিনেছি। এখানে ২ গজের থেকেও ২ ইঞ্চি পরিমাণের কাপড় কম ছিল, তো এটা আমি ১৫০ টাকা দিয়ে কিনে। এটা একটা জাপানি সিল্কের কাপড় বা শার্টিং কাপড় বলতে পারেন। এটা ৩.৫ হাত পান্না বহরের একটা কাপড়। তো এটা দিয়ে আমি অনায়াসে কীভাবে আমার জন্য পেটিকুট, ব্লাউজ এবং বাকি কাপড় দিয়ে একটা পটলি ব্যাগ বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে পেটিকুটটা কাটার ভিডিওটা, এটা আমার প্রায় মাসখানেক আগের, বাট আমি কাজের ব্যস্ততার কারণে করতে পারি না, কেটে রাখা হয়। তো এখানে দেখতে পারতেছেন আমি আগে কোমরের যে পাটটা ৫ ইঞ্চি পরিমাণে কেটে নিলাম, তারপর লম্বা নিয়ে আমি পেটিকোটটা কেটে নিব। তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী এটা কেটে নিতে পারেন। তো আমি এইটা ৩৯ ইঞ্চি কাটতেছি টোটাল, কারণ উপরের ৫ ইঞ্চি আমি বাদ দিয়ে তারপর ৩৯ ইঞ্চি নিয়ে পরও আরও ১ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে কেটে নিয়ে মোট ৪০ ইঞ্চি কাটি। তারপরে এটা আমার টিকবে ৩৬ ইঞ্চি। তো এখানে ৪ বাস দেখতে পারতেছেন, এই যে ৪ বাস। তো এটা আপনাদের যার যার কোমরের অ্যাকর্ডিং অনুযায়ী কেটে নেবেন। তো আমি এখানে ১.৫ ইঞ্চি পরিমাণে দাগ দিচ্ছি এই কোণায়, এবং নিচের ওই কোণায় ১.৫ ইঞ্চি পরিমাণে দাগ দিব। আপনাদের যার যার কোমর যতটুকু সেটাকে ৮ ভাগ করে দাগ দিয়ে নেবেন। তো আমি এখানে ৪ ইঞ্চি নিতে পারতাম, ৪.৫ ইঞ্চি নেওয়ার কারণ আমি প্রথমে এটা বাহু পাটে সেলাই করব, পরে উল্টা পাটে লক সেলাই দিব। যেহেতু এটা শার্টিং কাপড়, আর আমার ঘরে কোনো অবলক মেশিন নেই, আর এটা কেউ নিবেও না, করতে গেলে অনেক ঝামেলা হবে, যার কারণে। তো আমি এখন এটা সুন্দরভাবে কেটে নিব। তো এই বড় পাটটা হবে আমার ২ ইঞ্চি, আর ওই ছোটো পাট ৪ ইঞ্চি, মোট ৬ ইঞ্চি পরিমাণে আমি একটা পেটিকোটের কাপড় কেটে নিলাম ৬ পাটের। তো এই যে আমার পেটিকোট কাটা হয়ে গেছে। তো এটা আমি কেটে এখন রেখে দিব। তারপর এটা আমি ঈদের দিন ভিডিও করতে বসি, সেলাইয়ের ভিডিও। তো আজকে ঈদের দিন সকালবেলা হাজব্যান্ডকে সেমাই রান্না করে রাত্রে রেখেছিলাম, তো তাকে খাওয়াইয়া ছেলেকে গোসল করে মসজিদে পাঠাই। তারপর তারা আসার পরে আমি এটা ৮টা বাজে বসি, ৮টা বাজে বসে পেটিকুটটা সেলাই করে ফেলি। ঈদের দিন সারাদিন আমার সেলাই কাজ করতেই যায়, কারণ ঈদের পরের দিন আমি ঘুরতে যাব। তো এখানে আমি প্রথমে ভাওপাটে সেলাই করে নিতেছি। অবশ্যই ভাওপাটে আগে মুড়ি ঘেঁষিয়ে সেলাই করে নিতে হবে, তারপর এটা উল্টিয়ে লক সেলাই হয়ে যাবে। উল্টানোর পর আপনারা এটা উল্টা পাশ থেকে সেলাই করে নেবেন। তো যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, একসাথে 3টা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই বেশি কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই কাপড়গুলো আপনারা যদি বাজার থেকে কিনতে যান, আপনাদের কাছ থেকে ১০০ টাকা করে গজ নেবে। এটার নাম জাপানি সিল্ক বা শার্টিং কাপড়। তো এই যে দেখেন কি সুন্দর, আমি এই যে লক সেলাই দিয়ে নিয়েছি, আর একদম ফিনিশিংয়ের সাথে এটা সেলাই হয়ে গিয়েছে। এটা আর ছুটবেও না, ছিঁড়বেও না। তো পেটিকুট বানানো শেষ অলমোস্ট। তারপর এই যে দেখেন বাকি যে টুকরা কাপড় আছে, এটা দিয়ে আমি এখন ব্লাউজ বানাবো। তো আমি চান রাত্রের দিন ১ গজ পরিমাণে ফলসের কাপড় নিয়ে আসি। তো এই যে আমি এখন ফলসের কাপড়টা দিয়ে ব্লাউজটা বানাবো। তো ফলসের কাপড় না দিলেও হয়, বাট আমি একটু ফলসের কাপড় দিলে ব্লাউজের ফিনিশিংটা খুবই সুন্দর আসে। আর আমি যে ডিজাইনের ব্লাউজটা বানাচ্ছি, এই ব্লাউজ বর্তমানে মার্কেটে কিনতে গেলে ৮০০ থেকে ৯০০ টাকা নেবে, মাস্ট বি, কারণ এটা একটা ডিজাইনার ব্লাউজ। তো এর নিচে আপনারা কিনতে পারবেন না ঈদের সময় কিনতে যান যদি। তো আমি এখানে প্রথমে আপনাদের সাথে কাটিং ভিডিওটা একটু শেয়ার করি। তো আমি কিভাবে এটা কাটবো। আমি একদম সিম্পলভাবে ব্রা শেপের যে ব্লাউজটা হয় সেটা কাটবো, একদম সহজভাবে। ইউটিউবে যারা দেখায় অনেক হিবিজিবি, অনেক কষ্ট, আমি এত কষ্ট করে ব্লাউজ এটা করতে আমার সারাটা দিন নষ্ট হয়, আর আরও যদি ওগুলো করতে যাই তাহলে আরও নষ্ট হবে। তো আমি যেরকম পারি সেরকমই করে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি পিছনের পাটটা কেটে নিব, আর আমি গলার জন্য ২.৫ ইঞ্চি পরিমাণে নিয়েছি। তারপরে বাকি যে অংশটা থাকে সেটাকে মিডল বরাবর নিয়ে ডাট পয়েন্ট এখানে ৯ ইঞ্চি দিয়ে দেবো। এটা পিছের পাটের জন্য ৯ ইঞ্চি, সামনের পাটের জন্য 9 ইঞ্চি দিতে হবে। তো এটা লেন্থ থাকবে আমার ১৬ ইঞ্চি। তো ১৬ ইঞ্চির উপর থেকে বাকিটা আমি এখানে টেকিং দিয়ে নিব। তো আমি বাড়তি কাপড়টা কেটে নিব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার এই ছোট্ট চ্যানেলটা ৫,০০০ পরিবারের সদস্য হয়ে যাবে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ছোট্ট একটা কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। তো কথা বলতে বলতে এখানে আমি ব্লাউজটা কেটে নিলাম। তারপর সামনের পাটটা কাটবো। তো সামনের পাটের জন্য আমি ফার্স্টে ১ ইঞ্চি পরিমাণে বেশি কাপড় নিয়ে নিয়েছি। তারপর কাপড়টা রেখে ফলসের কাপড় কেটে ফেলেছিলাম। তো ফলসের কাপড়টা রেখে এখন আমি মেন যে কাপড়টা সেটা কেটে নিচ্ছি।
তো আমরা যারা হচ্ছে বাসায় কাজ পারি তারা তো কিন্তু আমরা অনেক জোড়া তালে অনেক কিছু করে করে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি। আর এটা যদি আপনারা টেলারের কাছে দিতেন তো টেলার শুধু পেটিকুটি বানাইতো বা শুধু ব্লাউজ বানাইতো, বাকি কাপড় তারা রেখে দিত। তো তাদের বলে দিতে হবে যে আমার এটা এত বড়, আর এই কাপড়টা হচ্ছে 3.5 হাত পান্নার হওয়ার কারণে আমি 2 গজ কাপড় দিয়ে অনায়াসে এত কিছু বানাইতে পারছি। কারণ এত কিছু বানাইতে হচ্ছে যদি আপনার 2 হাত পান্না লাগতো তাহলে হচ্ছে হতো না। তো এটা যেহেতু 3.5 হাত পান্না, তো আমার আয়রনটা তেমন একটা ভালো না, তো ভালোভাবে ফিনিশিং সহকারে আয়রন করতে পারতেছিলাম না। তাও একটু আয়রন করে বসিয়ে নিতে হবে সেলাইটা, না হলে আপনাদের ব্লাউজটা সুন্দর হবে না। তো আমি প্রত্যেকটা পার্ট হচ্ছে সেলাই করে নেওয়ার পর উল্টাইছি, উল্টানোর পর এগুলো হচ্ছে আমি এখন আয়রন করে নিচ্ছি। আজকের এই ভিডিওটা যদি কোনো সেলিব্রিটি শেয়ার করতো তাহলে দেখতাম যে ভিডিও ছাড়ার সাথে সাথে লাইক কমেন্ট এবং হচ্ছে ভিউ ভরে যেত। আপনারা কেন আমাদের একটু সাপোর্ট করেন? আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমরা বড় হতে পারি। তো দেখেন আমার ব্লাউজটা কতটা সুন্দর হয়েছে। এত সুন্দর ব্লাউজটা বলেন আপনারা কেউ কি যদি বাজার থেকে কিনতে যান কত টাকায় কিনতে পারবেন? এই ব্লাউজটা সর্বনিম্ন 500 টাকা তো আপনাদের কাছ থেকে নেবে। দেখেন কত সুন্দর একটা ব্লাউজ আমি বানিয়েছি, হাতাটা অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু আমি একটু ব্লাউজ বড় করি যার কারণে আমি বড় করে বানিয়ে নিয়েছি। আপনারা যদি ছোট করে বানান তাহলে তো আরও ভালো। তো এই যে দেখেন ব্লাউজ পেটিকোট হয়ে গিয়েছে। এগুলো হওয়ার পরও ব্লাউজ কাটিং করার পরও আমার হচ্ছে কিছুটা টুকরা কাপড় বেঁচে গিয়েছিল। এই দেখেন আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে বাকি যে টুকরা কাপড়টা, সেই টুকরা কাপড় দিয়ে হচ্ছে আমি এখন একটা পটলি ব্যাগ বানাবো। তো এটাও আমি ঈদের দিনই করি। তো এটা হচ্ছে আমি রাত্রে নিই, রাত্রে নেওয়ার পর রাত্রে করা শুরু করে দিই। ব্লাউজটা করতে করতে আমার অনেক সময় লাগে। তো যেহেতু সকালবেলা উঠি তাই ছেলেকে একটু ঘুম পাড়াই, ঘুম থেকে উঠে 5টা বাজে ব্লাউজের হাতা কমপ্লিট করি, তারপর হচ্ছে এটা নিয়ে। তো আপনারা এটা আপনাদের পছন্দ মতো মাপ নিয়ে নিতে পারেন। যেহেতু আমি একটু বড় বানাবো, কারণ আমার ছেলেকে নিয়ে আমার বাইরে যেতে হয়, তো আমি তার সাথে সবসময় টিস্যু, পানির বোতল, তারপর হচ্ছে একটা গেঞ্জি ক্যারি করি, কারণ সে বাইরে গেলে সেগুলো ময়লা করে ফেলে, যার কারণে আমি একটু বড় করে নিয়ে নিয়েছি 10 ইঞ্চি এবং হচ্ছে 12 ইঞ্চি। আপনারা চাইলে এটা আরও ছোটো করে নিতে পারেন। তো আমি একটু বড়ই বানাবো ব্যাগটা, আর যেহেতু কাপড় আছে তাহলে কেন কাপড়টা ছোটো করে বানাবো। তো এটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে এটা বানিয়ে নিতে পারেন। তো এটা আমি একটু অন্যরকম করে পটলি ব্যাগ বানাবো। পটলি ব্যাগ তো অনেক ডিজাইনের হয়, তো এটা একটু ডিজাইনার পটলি ব্যাগ হবে। তো আমি এটার কাটার ভিডিওটা একটু স্লো করে দেওয়ার একটাই কারণ, যাতে আপনারা বুঝতে পারেন। অনেকে আছে যে বলেন কিভাবে কাটছেন, তো দেখে নেন যে কিভাবে কাটলাম। তো ফার্স্ট আমি মেন পার্টটা কেটে নিলাম। তার কারণ একটাই যে আমার ফলসের কাপড় কম আছে। তো যেহেতু আমি 1 গজ কাপড় পরিমাণে ফলসের কাপড় কিনি, আর আমার হচ্ছে ব্লাউজে প্রচুর পরিমাণে ফলসের কাপড় লাগে। এই যে আমার দেখেন এটা কাটা হয়ে গিয়েছে। তো এই যে ফলসের কাপড়টা এটার উপরে বসায় দিলাম, বসায় দিয়ে হচ্ছে ফলসের কাপড়টা এখন আমি কেটে নিচ্ছি। ঈদের দিন হচ্ছে কুরবানি ঈদের দিন সবাই হচ্ছে মাংস কাটায় ব্যস্ত ছিল, আর আমি ছিলাম আমার সেলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। যেহেতু আমাদের কুরবানি দেওয়া হয় না, আল্লাহ এখন আমাদের তৌফিক দেয় না কুরবানি দেওয়ার। ইনশাআল্লাহ আমি একদিন হলো কুরবানি দিব। আজকে আমার মনটা খুবই খারাপ ছিল, যেহেতু বাইরে গরু ছিল। আমার ছেলে বারবার যাচ্ছিল আর বলতেছিল মা এটাকে আমাদের। মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে ছেলে এখন বুঝতে পারে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সামনের বছর যদি না হয় তার পরের বছর দিব। তো এই যে আরও একটু টুকরা কাপড় অবশিষ্ট রয়ে গিয়েছে। আপনারা বলবেন কাপড় এত কাপড় কীভাবে থাকে? হ্যাঁ, থেকে যায়। তো এই কাপড়টা দিয়ে আমি এখন হচ্ছে নিচের গোল শেপ করে দেবো। যদি আমার এই কাপড়টা না থাকতো তাহলে আমি এই গোলটা দিতাম না। তো এটা আমি দিয়ে দেবো, ওই যে কোলবালিশে যেভাবে দেয় ঠিক সেভাবে এটা কেটে নিলাম। তো উপরে রেখে এটা কেটে নিব। আর এই যে লেসটা কত দিয়ে কিনেছি আপনারা শুনলে বিশ্বাস করতে পারবেন জানি না। এই লেসটা মাত্র আমি 4 টাকা করে গজ কিনেছি। এটা আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, 20 টাকা চেয়েছিল। তো আমি বললাম যে 10 গজ নেবো, বললো যে 15 টাকা করে রাখবো। তো আমি আর তার কাছ থেকে নিয়ে নিই। তো এটা আমাদের এলাকায় একটা খালা বসে, তো আমি খালার কাছ থেকে এটা নিয়ে নিই। খালা 5 টাকা করে সেল করে। তো বললাম যে খালা আমি 10 গজ নেবো। তো উনি আমার কাছ থেকে এটা 10 গজ 4 টাকা করে মোট 40 টাকা রাখেন। তো আমি লেসটা দিয়ে একটু ডিজাইন করে নেব। আর লেসটা কিনেছিলাম আমি একটা কালো কালারের শাড়ি ডিজাইন করব, বাট এটা আমি এখন এই পটলি ব্যাগে লাগিয়ে দিচ্ছি। তো আগে ফার্স্টে হচ্ছে আমি মেন পার্টের লেসটা বসিয়ে দিই, তারপর হচ্ছে সাইডে ফলস কাপড়টা দিয়ে কাপড়টা উল্টিয়ে দিব। তো আমি পুরোটাই আগে লাগাই, পরে মাঝখান দিয়ে কেটে নেই আমার কাজের সুবিধার্থে, কারণ বারবার সুতা কাটা বারবারই করা অনেক ঝামেলাকর হয়ে যায়। তো এখন এটা আমি হচ্ছে 10 ইঞ্চি পরিমাণে মাঝখান দিয়ে কেটে নেব, মানে 11 ইঞ্চি। তারপরে এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এত সুন্দর।
এখন আমি এটা হচ্ছে সাইডের নিচে যে গোল পট্টিটা কেটেছি সেটা কেটে নিব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বললাম তো আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার পরিবারটা 5,000-এর সদস্য হয়ে যাবে। এগুলো সব কিছু আপনাদের দোয়া ভালোবাসার কারণে হয়েছে। এই দেখেন আমার পটলি ব্যাগটা একদম কমপ্লিট কথা বলতে বলতে। তো পটলি ব্যাগের ডিটেলস ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে ডিটেলস ভিডিও শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।